রাজধানীর শেরেবাংলা নগরে চলছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শুভ খান। বিস্তারিত জানতে যোগ দিচ্ছি তার সঙ্গে। শুভ। রাজু, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজকে দ্বিতীয় দিন। তো সকাল 10টা থেকে মেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তো দর্শনার্থীরা কিছু আসছেন। বরাবরের মতো আমরা প্রতি বছরই দেখি যে বাণিজ্য মেলার যে প্রথম যে 10 দিন সেখানে কিন্তু দর্শনার্থী এবং ক্রেতার সংখ্যা কিছুটা কম থাকে। এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিক্রেতারা বলছেন যে 10 তারিখের পর থেকে দর্শনার্থীদের উপস্থিতি বাড়ার সাথে সাথে তাদের কেনাকাটাও বেশ জমে উঠবে। তো যেহেতু সকালের শুরু, সে কারণে দর্শনার্থী কিছুটা কম, তারপরেও আসছেন। তো একটু মেলা সম্পর্কিত কিছু তথ্য দিয়ে রাখতে চাই যে এখানে যে মূল ফটক রয়েছে, ফটকের পাশেই কিন্তু ডিজিটাল এক্সপিরিয়েন্স সেন্টার রয়েছে, যেখানে দর্শনার্থীরা তারা যে পণ্য কিনতে চান সেই সংশ্লিষ্ট পণ্যের যে স্টলগুলো কোন জায়গায় রয়েছে সেই লোকেশনগুলো কিন্তু ডিজিটাল মেশিনের মাধ্যমেই কিন্তু তারা জানতে পারবেন। এবং এই কাজটি করার জন্য প্রায় 3 থেকে 4 জন কর্মী রয়েছেন যারা সার্বক্ষণিক এই বিষয়টি দেখভাল করছেন। এছাড়া নিরাপত্তা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু সার্বক্ষণিক তৎপর রয়েছেন, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা তারা নিচ্ছেন। এবং গেটে ঢোকার সময়ে কিন্তু দর্শনার্থী যারা রয়েছেন তাদের ব্যাগ চেক করা হচ্ছে। তো সকালের শুরুতেই আমরা কিন্তু দেখতে পেয়েছি যে রান্নাবান্নার যে তৈজসপত্রের যে দোকানগুলো সেগুলোতে কিন্তু বেশ ভিড় রয়েছে। এবং এখন যেহেতু শীতকাল, সে কারণে ব্লেজার সহ সোয়েটারের যে স্টলগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আনাগোনা রয়েছে। তো বাণিজ্য মেলা প্রতি বছরে আসলে ক্রেতা এবং দর্শনার্থী যারা আছেন তাদের একটি অপেক্ষায় থাকেন যে এই সময়টাতে আকর্ষণীয় অফারে তারা তাদের পছন্দের যে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো সেগুলো কিনতে পারেন। তো আমরা বেশ কয়েকটি দোকানে ঘুরে দেখতে পেয়েছি যে এখানে কিন্তু লোভনীয় বেশ অফার রয়েছে, যেমন একটি কিনলে 10টি গিফট কিংবা একটি কিনলে 3টি গিফট, এই ধরনের লোভনীয় অফার দেওয়া হয়েছে। এছাড়া মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরও কিন্তু স্টল রয়েছে, তারা যাতে ক্রেতাদের কেনাকাটায় কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য তারা সার্বক্ষণিক মোবাইল ব্যাংকিং সেবা প্রদান করছেন। এছাড়া বিভিন্ন ব্যাংকের কিন্তু এখানে এটিএম বুথ রয়েছে কেনাকাটায় নির্বিঘ্ন করতে। তো রাজু, এই ছিল বাণিজ্য মেলা থেকে আমার কাছে সবশেষ খবর। শেরেবাংলা নগর থেকে বাণিজ্য মেলার খবর নিয়ে যোগ দিয়েছিলেন সহকর্মী শুভ খান।